ক্ষীরসাই পাটিসাপটা পিঠা যা দেখলেই জিভে পানি এসে যায়। এই শীতে এই পিঠা কিন্তু বেশ অনেকবার তৈরি করা হয়। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই রেসিপিটা কিন্তু পাটিসাপটা পিঠার একটা পারফেক্ট রেসিপি। আশা করছি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনিও কিন্তু একদম পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি পেয়ে যাবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আই হোপ যখন বাসায় তৈরি করবেন কেউ নিরাশ হবেন না। আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর 1 কাপ নিয়েছি আটা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি পিওর খেজুর গুড়। এটা একদম এই বছরের খেজুর গুড়। কি যে মিষ্টি ঘ্রাণ, মানে সুঘ্রাণ, একদম মানে কি বলবো। কিভাবে খেজুর গুড় চিনবেন? যখন হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখবেন ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন এই গুড়টা হলো একদম খাঁটি গুড়। এটা ভাঙার পর ভিতর থেকে বোঝা যাবে একটা রস রস ভাব। মানে এটা হলো এত সফট থাকবে। এই গুড়টা 1 কেজি তৈরি করতে প্রায় 10 লিটারের মতো আপনার খেজুরের রস লাগে। এতগুলো মানে রস দিয়ে কিন্তু এই গুড় তৈরি করা হয়। এটা অনেক বেশি টেস্টি। এই গুড়টা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো। 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আমার এই ব্যাটার তৈরি করতে প্রায় 3 কাপের মতো পানি লেগেছে। আমি পানির পরিমাপটা বলে দিলাম, কারণ হলো কি আমি এখানে যে পরিমাণ চাউলের গুঁড়া এবং আটা দিয়েছি তার কিন্তু সেই সম পরিমাণই পানি লেগেছে। আর ব্যাটার থিকনেসটা কেমন হয়েছে আশা করি দেখেও বুঝতে পেরেছেন। আর এদিক থেকে আমি দিয়ে দিচ্ছি হলো প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ দানাদার ঘি। আর এই ঘি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। যদি কারো ঘি এবং খেজুরের গুড়টা লাগে, একদম পিওর খেজুরের গুড়, তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের উপর ফোন নাম্বারে অর্ডার করতে পারেন। আপনারা যখন এই খেজুরের গুড় খালি খালি খাবেন দেখবেন মানে রসের একটা স্মেল পাবেন। এখন কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো দুধ। আমি এখানে 2 লিটার দুধ জাল করে কিন্তু 1/2 কেজির মতো করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি দুধের সর, মানে খিরসা। আর দুধের সরটা কিন্তু আমি দুধ থেকে তুলে রেখে দিয়েছিলাম, সেটা এখানে 1 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। কারণ খেজুর গুড় আর দুধ দিয়ে যখন আমরা এই ধরনের খিরসাটা তৈরি করব, তখন কিন্তু এই খিরসাটা খালি খালি খেয়ে ফেলতে পারবেন। এখানে 1/2 কাপ পরিমাণ আবারও খেজুর গুড় অ্যাড করে দিলাম, কারণ এই পিঠা পুরোটাই হবে খেজুর গুড় দিয়ে তৈরি। আর খেজুর গুড়ের যে একটা মিষ্টি স্মেল, তার কাছে কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। এখানে এলাচ, দারুচিনি এগুলো অনেকে ইউজ করেন, তবে এগুলো দিলে কিন্তু আপনি খিরসার যে পারফেক্ট একটা ফ্লেভার সেটা পাবেন না। এখানে যেহেতু আমি একদম সব কিছু মানে কি বলবো খাঁটি জিনিস দিয়ে তৈরি করছি, তাই কিন্তু এলাচ আর আমি এখানে অ্যাড করলাম না। আমি চাচ্ছি যে দুধের যে মিষ্টি গ্রান, খেজুর গুড়ের যে মিষ্টি গ্রান, সেটাই এখানে অটুট থাকুক। সেজন্য কিন্তু এলাচি পাউডার বা এলাচি কোনোটাই আমি ইউজ করলাম না। আমার কিন্তু খিরসাটা তৈরি হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খিরসার থিকনেসটা আমি এখন এরকম রেখেছি। এটা ঠান্ডা হলে পরে কিন্তু আর একটু থকথকে হয়ে যাবে। আর এদিক থেকে যেই ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার ব্যাটারের থিকনেসটা ঠিক আছে। এটা এরকম একটা ব্যাটার হবে যে প্যানে ছাড়া মাত্র দৌড় মারবে। খুব বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করা যাবে না। আশা করছি এটা দেখেই বুঝে নিয়েছেন। আর এই তো আমার যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে পুরোপুরি। আর এই পিঠা যদি আপনার কাছে টেস্ট না লাগে, দুনিয়ার কোনো পাটিসাপটা পিঠা আপনার কাছে ভালো লাগবে না। পুরো রেসিপিটা ফলো করে বানাবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট পাটিসাপটার স্বাদ আপনি বুঝে যাবেন। এটার স্বাদ আপনার জিভে লেগে থাকবে সারা জীবন। এটা এত বেশি মজার হয়। আই হোপ বাসায় তৈরি করলে কেউ নিরাশ হবে না। তো এখন কিন্তু আমি পাটিসাপটাগুলো এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আর একদম অরিজিনাল খাঁটি পিওর ঘি যদি চান আর যদি গুড় চান, তাহলে কিন্তু আমি স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। কমেন্টের মাধ্যমেও ফোন নাম্বার থাকবে, সেখানে ফোন করে কিন্তু আপনারা এই খেজুর গুড়টা নিতে পারবেন এবং আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘিটাও নিতে পারবেন। তো এখন শুধু প্যানে দিবেন আর ভিতরে খিরসা দিবেন আর নামিয়ে নেবেন। এখন পিঠা বানানোটা আপনার কাছে একটা খেলার মতো লাগবে, যেহেতু সব কিছু পারফেক্ট আছে এখানে। আর রেসিপিও একদম পারফেক্টভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে বাসায় তৈরি করবেন আর প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই খিরসাই পাটিসাপটার স্বাদ উপভোগ করবেন। যদি রেসিপি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।